বিশ্ব রাজনীতিতে এখন এক চরম অনিশ্চয়তার প্রহর। ওমান সাগর থেকে মার্কিন রণতরী সরিয়ে নেওয়ার যে স্বস্তি দেখা দিয়েছিল তা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফিকে হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আবারও আগ্নেয়গিরির মুখে ঠেলে দিচ্ছে। যে মার্কিন প্রশাসন 24 ঘন্টা আগে শান্তির কথা বলেছিল, তারাই আজ এক নতুন এবং কঠিন শর্ত নিয়ে হাজির হয়েছে। পেন্টাগন থেকে আজ ঘোষণা করা হয়েছে আমেরিকা মোটেও পিছু হটে যায়নি, বরং তারা ইরানের জন্য এক ভয়ঙ্কর মরণফাঁদ তৈরি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ হোয়াইট হাউস থেকে সরাসরি তেহরানকে উদ্দেশ্য করে এমন কিছু শর্ত দিয়েছেন যা মানা ইরানের জন্য যেমন অসম্ভব, তেমনি না মানার পরিণতি হতে পারে সরাসরি যুদ্ধ। মামুন মিডিয়ার আজকের এই মেগা রিপোর্টে আমরা উন্মোচন করব কেন ট্রাম্প হঠাৎ করে তার আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন, কেন পেন্টাগন পুনরায় তাদের স্থগিত করা প্রজেক্ট ফ্রিডম আরও ভয়ঙ্কর রূপে শুরু করার চূড়ান্ত প্রস্তুতি নিল, এবং ট্রাম্পের এই নতুন হুঙ্কার কি সত্যিই সরাসরি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবলই তেলের বাজার নিয়ন্ত্রণের এক বিশাল চাতুরি। পুরো বিষয়টি পানির মতো পরিষ্কার বুঝতে আজকের এই বিশ্লেষণটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি অন্য কোথাও পাবেন না। পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তারা আজ খোলাসা করেছেন যে আমেরিকা আসলে ওমান সাগর থেকে পিছু হটে যায়নি, বরং তারা এক বিশাল রণকৌশলের অংশ হিসেবে জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছিল। ট্রাম্পের ভাষায়, আমরা 1 পা পিছিয়েছি কেবল 10 পা লাভ দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প আজ তেহরানের প্রতি এমন কিছু শর্ত ছুড়ে দিয়েছেন যা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে বিরল। বিশ্লেষকরা বলছেন এটি আসলে শান্তির প্রস্তাব নয়, বরং ইরানকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক সুনিপন মরণফাঁদ। তেহরানের অলিগলিতে আজ কেবল আতঙ্কের সুর, কারণ ট্রাম্পের এই নতুন ঘোষণায় পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে ইরান যদি এই মুহূর্তে নতি স্বীকার না করে, তবে পারস্য উপসাগরের নীল জলরাশি খুব শীঘ্রই আগুনের লেলিহান শিখায় রক্ত বর্ণ ধারণ করবে। এবার আসা যাক সেই আসল জায়গায়। কি সেই শর্ত যা তেহরানকে রাতের ঘুম হারাম করে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প আজ যে 3টি শর্তের কথা বলেছেন তা মূলত ইরানের সার্বভৌমত্বের মূলে আঘাত করার সমান। ট্রাম্পের প্রথম শর্তটি হলো ইরানকে তাদের ওমান সাগর ও হরমুজ প্রণালীর প্রতিটি ড্রোন বেজ এবং মিসাইল লঞ্চিং প্যাড আন্তর্জাতিক এবং মার্কিন পরিদর্শকদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিতে হবে। এর মানে হলো ইরানের যে গোপন সামরিক শক্তি এতদিন আমেরিকাকে ভয়ে রাখত, তার প্রতিটি খুঁটিনাটি এখন পেন্টাগনের হাতের মুঠোয় চলে যাবে। কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কি তাদের সামরিক সদর দপ্তরের চাবি এভাবে শত্রুর হাতে তুলে দেবে? উত্তরটা আমাদের সবারই জানা। ট্রাম্পের দ্বিতীয় শর্তটি হলো আরও বেশি অপমানজনক। তাকে বলা হচ্ছে টোটাল মেরিটাইম সারেন্ডার। এর অধীনে ইরানকে প্রকাশ্যে এবং লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে তারা আর কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ওমান সাগরে মার্কিন বা তাদের মিত্র দেশের কোনো ট্যাঙ্কারের গতিবিধি পর্যবেক্ষণ বা বাধা দিতে পারবে না। অর্থাৎ ইরানের নিজের জলসীমায় তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। কিন্তু ট্রাম্পের যুক্তি হলো বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে এই নিঃশর্ত আত্মসমর্পণ করতেই হবে। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটানো হয়েছে তৃতীয় শর্তে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নতুন এবং অত্যন্ত কঠোরপন্থী সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সরাসরি আলোচনায় বসতে হবে। ট্রাম্প বলেছেন তিনি কোনো জেনারেল বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চান না, তিনি সরাসরি সুপ্রিম লিডার এর মুখ থেকে সিদ্ধান্ত শুনতে চান। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো অনুযায়ী তাদের দেশের সর্বোচ্চ নেতা সাধারণত কোনো বিদেশি নেতার সাথে, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের সাথে এভাবে সরাসরি আলোচনায় বসেন না।
মোস্তফা খামেনির জন্য এই শর্তটি মানা মানেই হলো ইরানের বিপ্লবী আদর্শের কাছে পরাজয় স্বীকার করা, আর না মানার মানে হলো ট্রাম্পের সেই প্রজেক্ট ফ্রিডম 2.0 এর মুখোমুখি হওয়া। পেন্টাগন ইরানকে সময় দিয়েছে মাত্র 48 ঘন্টা। এই 48 ঘন্টা শেষ হওয়ার পর কি শুরু হবে মহাপ্রলয়, নাকি ইরান নতুন কোনো চাঞ্চল্যকর চাল চালবে? ওমান সাগরের শান্ত জলরাশি এখন কেবলই এক বড় ঝড়ের পূর্বাভাস। পেন্টাগন তাদের বহুল আলোচিত প্রজেক্ট ফ্রিডম এর দ্বিতীয় সংস্করণ বা 2.0 ভার্সন চালু করার চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এবারের অপারেশনটি আগের চেয়ে কয়েক গুণ বেশি বিধ্বংসী এবং সরাসরি আক্রমণাত্মক হবে। আমেরিকা এবার কেবল তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়েই ক্ষান্ত হবে না, বরং ওমান সাগর এবং পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি এখন মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন এবং স্যাটেলাইটের নিচে থাকবে। পেন্টাগনের এই নতুন নীল নকশার নাম দেওয়া হয়েছে সার্জিক্যাল ব্লকেড বা নিখুঁত অবরোধ। এই পরিকল্পনার আওতায় মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম একটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছে। তাদের মূল লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানির প্রতিটি পথকে গাণিতিকভাবে রুদ্ধ করে দেওয়া। আমেরিকা দাবি করেছে ইরান যদি তাদের শর্তগুলো না মানে তবে ওমান সাগর দিয়ে কোনো ইরানি তেলবাহী জাহাজকে আর যেতে দেওয়া হবে না। এর মানে হলো ইরানের অর্থনীতির মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার এক বড় জুয়া খেলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে বাহরাইন এবং কাতার ঘাঁটিতে অতিরিক্ত 100টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান এবং বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। পেন্টাগনের জেনারেলরা জানিয়েছেন এবারের মিশনে যদি ইরানি কোনো বোট বা ড্রোন মার্কিন জাহাজের ধারে কাছেও আসে তবে কোনো সতর্ক বার্তা ছাড়াই সরাসরি হামলার নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকা তেহরানকে এই চরম বার্তা দিচ্ছে যে তারা পিছু হটেছিল কেবল নিজেদের শক্তি সঞ্চয় করার জন্য এবং ইরানের সামরিক অবস্থানগুলো নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন হুমকির পর তেহরানের রাজনৈতিক এবং সামরিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আজ বিকেলে তার শীর্ষ সামরিক উপদেষ্টা এবং IRGCর প্রধান কমান্ডারের সাথে এক রুদ্রদ্বার বৈঠক করেছেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী মোস্তফা খামেনি ট্রাম্পের এই নতুন শর্তগুলোকে উদ্ধত এবং অযৌক্তিক বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তেহরান থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানের সার্বভৌমত্ব এবং তাদের সামরিক গোপনীয়তা নিয়ে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই ওঠে না। মোস্তফা খামেনি তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিমা কোনো শক্তির শর্তের কাছে নতি স্বীকার করা মানে হলো ইরানের ইসলামী বিপ্লবের আদর্শকে বিসর্জন দেওয়া। ইরানি জেনারেলরা ইতিমধ্যে তাদের বিশাল ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো সচল করার নির্দেশ দিয়েছে। তেহরান দাবি করছে যে ওমান সাগরে আমেরিকার যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে তাদের শত শত ব্যালিস্টিক মিসাইল এবং লঞ্চিং প্যাড প্রস্তুত রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করেছেন মোস্তফা খামেনি এখন এমন এক অবস্থানে রয়েছেন যেখানে সামান্যতম পিছু হটা মানেই তার নেতৃত্বের ওপর বড় ধরনের আস্থার সংকট তৈরি হওয়া। তাই তিনি এখন অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে আছেন। ওমান সাগরের জলসীমায় এখন দুই পরাশক্তির মধ্যে এক মরণজয়ী স্নায়ু যুদ্ধ চলছে। একদিকে ট্রাম্পের কঠোর অবরোধের হুমকি আর অন্যদিকে মোস্তফা খামেনির অনমনীয় প্রতিশোধ। এই দুইয়ের সংঘর্ষ এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। তেহরান পরিষ্কার করে দিয়েছে যে হরমুজ প্রণালী যদি তাদের জন্য অনিরাপদ হয় তবে তারা সেই পথ বিশ্বের অন্য কারোর জন্যই নিরাপদ থাকতে দেবে না। ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর অবস্থানের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসা মাত্রই বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ভূমিকম্পন শুরু হয়েছে।
ওমান সাগরের এই অনিশ্চয়তা কেবল দুই দেশের সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব তেলের বাজারে এক বিশাল অস্থিরতার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বা ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে এক লাফে 10 থেকে 15% বেড়ে গেছে। শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের রুট পরিবর্তন করতে শুরু করেছে, যার ফলে পরিবহন খরচ আকাশ ছোঁয়া হচ্ছে। ওমান সাগরের প্রবেশ মুখে শত শত তেলের জাহাজ এখন নোঙ্গর করে আছে, কারণ কোনো বিমা কোম্পানি এই উত্তপ্ত যুদ্ধ কবলিত এলাকায় জাহাজের নিরাপত্তা গ্যারান্টি দিতে চাইছে না। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন এবং একটি জরুরি অর্থনৈতিক টাস্ক ফোর্স গঠন করেছেন, কারণ ভারত তার তেলের চাহিদার একটি বিশাল অংশ এই ওমান সাগর দিয়েই আমদানি করেন। তেলের দাম বাড়লে ভারতের বাজারে পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। ট্রাম্পের এই ব্যবসায়িক কূটনীতি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে এখন বড় বড় অর্থনীতিবিদরা দুশ্চিন্তায় আছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ প্রণালী কোনোভাবে কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্বে তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যেতে পারে, যা হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়। পেন্টাগন দাবি করেছে তারা এই পথ নিরাপদ রাখতেই প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে, কিন্তু বাজারের বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ উল্টো কথা। ওমান সাগরের আকাশে আজ আবার যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। পিছু হটে আবার আক্রমণের এই রহস্যময় মার্কিন কৌশল তেহরানকে চরম এক অগ্নি পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তার এই কঠিন শর্তগুলো তেহরানের কাছ থেকে আদায় করতে, নাকি মোস্তফা খামেনি নতুন কোনো ড্রোন বা মিসাইল হামলা চালিয়ে আমেরিকার এই মহাপরিকল্পনা নস্যাৎ করে দেবেন? পরিস্থিতি এখন এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখানে কূটনীতির ভাষা খুব একটা কাজ করছে না। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি এখন কেবল একটি আগুনের ফুলকির অপেক্ষায় আছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন আগামী 48 থেকে 72 ঘন্টা হবে বিশ্ব ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পর পেন্টাগন যদি সত্যি প্রজেক্ট ফ্রিডম 2.0 বা সরাসরি অবরোধ শুরু করে, তবে ইরান তাদের অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের মাধ্যমে পাল্টা আঘাত হানবে। তেহরান ইতিমধ্যে তাদের মিসাইল ব্যাটারিগুলোকে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির জন্য মোতায়েন করেছে। ওমান সাগরের এই উত্তাপ এখন কেবল আঞ্চলিক বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির মোড় বদলে দেওয়ার এক বিশাল সংকেত। আমেরিকা কি সত্যি ইরানের ওপর চূড়ান্ত হামলা করবে, নাকি এটি কেবলই তেলের বাজার নিয়ন্ত্রণের এক বিশাল মনস্তাত্ত্বিক লড়াই? তা নিয়ে এখন পুরো বিশ্ব চরম উৎকণ্ঠায় দিন গুনছে। মামুন মিডিয়া মনে করে এই সংকটের সমাধান যদি আলোচনার টেবিলে না আসে, তবে ওমান সাগরের পানি তেলের বদলে হয়তো রক্তে লাল হয়ে উঠতে পারে।